সেটি নিয়ে কিন্তু সাধারণের সমস্যা। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি, কারণ কোন আইনের ফলে তারেক রহমানের বক্তব্য প্রচার মিডিয়াতে বন্ধ হয়েছিল সেই প্রশ্নের কিন্তু উত্তর আমরা এখনো জানি। সেই বিষয়টি নিষ্পত্তি এখানে এইভাবে বোঝায় পারব। আর একই সাথে এটা বলা দরকার যে আমরা কার্টুন প্রকাশের ক্ষেত্রে একসময় দেখতাম যে চরম পক্ষপাতিত্ব, যেটি চরম খালেদা জিয়ার নেতৃত্বে নিয়ে করা যেত। এই অসাধারণ চমৎকার কার্টুন 17 বছর ধরে নীরব ছিলেন। আবার তাদেরকে কিছুদিন আগে মুক্ত করবার চেষ্টা নিয়েও জনাব তারেক রহমান যখন তার কথার মধ্যে দিয়ে বলেছিলেন যে আমি মুখে বিশেষ করে শিশির ভট্টাচার্যের কথা উল্লেখ করে বলেছেন তার কার্টুনের যে একজন ভক্ত, তাকে কিন্তু পরবর্তী পথে আর কোনো কার্টুন নিয়ে আমরা আসতে দেখি। এই কারণেই হয়তো তার মনে হয়েছে যে এটি জনাব তারেক রহমানকে নিয়ে হয়তো করা যায়, অন্যদেরকে দিয়ে করা যায় কিনা সেই সংশয় হয়তো তার থাকবে। আমাদের আরেকটি ব্যাপারে কথা বলতে হবে, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে এই সরকারের সত্যিকার অর্থে কোনো সদিচ্ছার কাজ করেছে কিনা। একটা ছোট্ট কাজ করলেও হয়তো আমরা পারতাম, কারণ আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে একজন যখন তার নিজের আত্মপরিচয়কে গোপন রেখে তিনি যখন অনেক বড় বড় সংবাদ পরিবেশন করেন বা সংবাদ সৃষ্টি করেন, তাকে কিন্তু নিয়ন্ত্রণ করবার মতো কোনো প্রেস কাউন্সিলও নেই, কোনো আইনও নেই। তাহলে কি এরকম কি একটা করা যেত না যে যিনি সোশ্যাল মিডিয়াতে তার পরিচয় ব্যবহার করবেন, সেক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্রের নামের বাইরে যাওয়া যাবে না, যে নাম্বারটি থেকে ফোন নাম্বার থেকে উনি রেজিস্ট্রেশন করবেন সেটি যেন এনআইডির সাথে সম্পর্কিত ফোন নাম্বার দিতে হবে। এটুকু করেও কি আমরা চেষ্টা করতে পারতাম না এটাকে একটা নিয়ন্ত্রণের জায়গায় আনার জন্য? যে চেষ্টাটা খুব আন্তরিকভাবে কখনো হয়েছে আমরা দেখিনি। আমরা দেখেছি বট বাহিনী আমাদের নারী সমাজের পক্ষ থেকে যখনই কোনো অধিকারের কথা তারা বলেছেন, নির্লজ্জ করে তাদেরকে আক্রান্ত হতে দেখেছি। এটার ব্যাপারে কি কোনো সত্যিকার অর্থে পদক্ষেপ আমরা দেখেছি না? আমরা অন্তত এই জায়গায় বলবো যে সাইবার একটা নারীর স্বাধীনতাকে রক্ষা করার জন্য যদি সত্যিকারের রক্ষা কবচে কাজ করে, তাহলে সেখানে আমাদের বোঝার বিরুদ্ধে প্রকাশ ইশতেহার বা অঙ্গীকারের কথা আমরা প্রায় বলি। একটি রাজনৈতিক দল নির্বাচনের আগে একটা তার ইশতেহার বা নির্বাচনী প্রতিশ্রুতি হয়তো সামনে আনবে, কিন্তু কথায় লেখা একটি শব্দ বা বাক্য, এই বাক্য অসাধারণ হতে পারে, চমৎকার হিসেবে ভরপুর হতে পারে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে তার আন্তরিকতা যদি প্রস্তাবিত হয়, তাহলে ওই রকম ইতিহাস শুধুমাত্র একটি কাগজে দলিল হয়ে থাকবে, এই ব্যাপারগুলো যদি কমে যাবে। আমরাও শুধুমাত্র এই কথার মধ্যে থাকতে চাই না। আপনারা জানেন যে 31 দফা এই রাষ্ট্র কাঠামো মেরামতের যে পরিকল্পনার কথা জনাব তারেক রহমান উপস্থাপন করেছিলেন, এমন সময় যখন কিন্তু দেশের মানুষ মুক্তির সত্যটা একটু আতরভাবে দেখত, সেটি সম্ভব ছিল কিনা সেই রক্ষণাত্মক চলাচল তখন মানুষের মধ্যে ছিল। এখানকার 12 নম্বর দফায় কিন্তু এই মিডিয়ার স্বাধীনতার কথা, মিডিয়া কমিশন গঠনের কথা এবং সেই একই সাথে খেলা কানুনগুলো যেটি আমরা সাইবার রাশি বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলছি, সেগুলোর কথা বলা ছিল। এমনকি ভাবে সেটিকে গঠন করা হবে তার প্রক্রিয়া ইশতেহারের ভিতরে হয়তো তার নির্ভরতা থাকবে, কারণ দফার মধ্যে তো তার বিস্তারে চলে যাবে। আমি নিশ্চিতভাবে কয়েকটা কথা এখানে বলতে পারি যে সেই ইশতেহারটার মধ্যে যার কিছুতে সেখানে থাকবে না। আমরা তার সাথে সাথে চাইব যে সংবাদপত্রের জন্য একটা এথিক্স থাকে, তাদের নিজস্ব তৈরি করে একটা কোড অফ কন্ডাক্ট থাকে, যে কোড অফ কন্ডাক্ট বা এথিক্স যেন আমাদেরকে পরিচালিত করতে পারে এই কোনটি আমাদের স্বনিয়ন্ত্রণের জায়গা থেকে আসে। সেই সেলফ রিভিউ বা সেলফ কোড অফ কন্ডাক্ট সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই কারণে আমরা শুধুমাত্র শারীরিক প্রোটেকশনকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি। শারীরিক প্রোটেকশন অবশ্যই সাংবাদিকদের জন্য অপরিহার্য, কিন্তু তার মন এবং আত্মার প্রোটেকশনের জায়গাটি কিন্তু নিজের থেকে কিন্তু রচনা করতে পারে। সেই প্রোটেকশন কিন্তু কোনো কাগজে কলমে লেখা কাগজের মধ্যে লেখা হয়। সেলফ সেন্সরশিপের ব্যাপারটি নিয়ে অনেকে হয়তো বিরূপ মন্তব্য করে, কিন্তু আমার কাছে মনে হয় যে উপস্থিত হলেন আমাদের ওই ইশতেহারের ভিতরে আমরা আরেকটি আহ্বান এই সংবাদপত্র জগতের কাছে রাখতে চাই। আমরা আমাদের পরিবেশিত সংবাদের ইশতেহারটা রিভিউ করবো। আমরা আমাদের ভেতর থেকে দেখবার চেষ্টা করবো কিনা আমাদের যে সংবাদ প্রকাশিত হয়েছিল সেটি জনগণ কেমনভাবে গ্রহণ করেছেন, সেটি নির্মোহ ছিল কিনা, এবং সেক্ষেত্রে আমরা জনগণের মতামতকে আমাদের পরবর্তী সংবাদ পরিবেশনার ক্ষেত্রে প্রয়োগ করবো। একই সাথে আমরা একটি প্রফেশনাল রিভিউয়ের কথা বলতে চাই। প্রফেশনাল অডিট যেটা বিভিন্ন ক্ষেত্রে করা হয়, আমরাও আমাদের সংবাদপত্র জগতে আমরা আমাদের নিজস্ব অডিট ব্যবস্থাপনা রাখবো কিনা। সেটি কিন্তু অর্থের অডিট নয়, সেটি হচ্ছে আমাদের কর্মকাণ্ডের অডিট এবং আমাদের কর্মযজ্ঞের অডিট। আমি কথা আর বাড়াতে চাই না, আপনারা যার কথা শুনবেন বলে এখন অপেক্ষা করছেন, তিনি হয়তো প্রশ্নগুলো শুনলে উত্তর দেওয়া তার জন্য সহজ হতো। আর আমিও আমার কথাটা শেষ প্রান্তে চলে এসেছি, সুতরাং কিছু প্রশ্ন
দেশের একমাত্র সুযোগ্য হন। কথাটা এই কথাগুলোর মধ্যে দিয়ে আমি আমার প্রায় শেষ করতে চাই। সেটি হচ্ছে যে আমরা আমাদের দেশে এখন মিডিয়া হাউসের প্রতি আকর্ষিত থাকি। কমিশন অনেকগুলো কথা বলার চেষ্টা করেছে যে একটি মিডিয়া হাউস তার কতটুকু স্বাধীনতা বহন করবে, একজনের কাছে একাধিক মিডিয়া হাউস থাকবে কিনা। আমাদের এই কথাতে জানা হয়েছে যে মিডিয়া হাউস শুধুমাত্র সংবাদপত্র জগতে সংবাদ পরিবেশনার কাজ করেন না, তারা জাতিসংঘের যেরকম ভেটো ক্ষমতার কিছু দেশ থাকে সেরকম একটা বাংলাদেশ দেশের মধ্যে একটি ভেটো ক্ষমতার অধিকারী একটি হাউস হিসেবে গড়ে উঠতে চান। তারা এটিকে রাষ্ট্রকে বুঝিয়ে দিতে চান যে তাদের ইচ্ছার বিরুদ্ধে ঘটবে না, হঠাৎ কোনো সুযোগ নেই। এটি কলম থেকে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারকারী সেই জাতিসংঘের ভেটো ক্ষমতার স্থায়ী সদস্যের মতন একটা জায়গায় নিতে চান। ফলে দেশে যত বেশি এরকম ব্যবসায়িক জগতের বড় বড় কারোবারের যত বেশি বোর্ডে উঠবে তত নতুন নতুন মিডিয়ার আবির্ভাব আমরা দেখতে পাবো। শেষ কথাটি এখানে শেষ করতে চাই। এই কথাটি বলে সাংবাদিকদের অবশ্যই সংগঠন থাকতে পারে, কিন্তু সেটা যেন কোনো অবস্থাতে যেন তার দলীয় পরিচয়ের আবদ্ধের মধ্যে যেন বিপাক না খায়। আমরা আশাবাদী হতে চাই। আমরা চাই যে আগামী দিনে যারাই সরকারে আসুন না কেন তারা সম্বন্ধিত আলোচনার মধ্যে দিয়ে এই সংবাদপত্র জগতের যারা মানুষ আছেন একই সাথে কেন্দ্রীয় পর্যায়ে সাংবাদিক এবং মফস্বলে বিতরণ করা সেই সাংবাদিক তাদের সত্যিকার অর্থে বেতন বলে কিছু নেই, একটা আইডি কার্ডে যার পরিচয় সর্বশেষ এবং তার জীবিকার একমাত্র অবলম্বন, তাদের ব্যাপারে চিন্তা রেখে একটা সম্বন্ধিত আলোচনার মধ্যে দিয়ে সবার স্বার্থকে সংরক্ষণ করে সর্বোপরি এই দেশের এবং দেশের মানুষের মনোজগৎকে পাঠ করবার অভ্যাস গঠন করে আমরা একটা সত্যিকার অর্থে মিডিয়া কমিশন গঠন করি বা মিডিয়া কমিশনের সেই সুপারিশগুলোকে বাস্তবায়নের চেষ্টা করি। সকল রাজনৈতিক দল যদি একসঙ্গে এই কথাটি বলতে পারে বিশ্বের জনগণ প্রতিফলন আকারে যদি আমার সামনে দেখতে পাবো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মহবুব আহমেদ এবং অঙ্গীকারগুলো যেগুলো করলেন আপনারা বা করবেন সেগুলো আমরা আশা করবো যে বাস্তবায়ন গুরুত্বপূর্ণ সেটা আশা করবেন। এবারে প্রকাশন করছি